হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখানে তোমাদের দাদাভাই একটু নাচ করছে, কেন বলো তো? তার কারণ হচ্ছে গান বাজছিল সেই জন্য। আর এখানে আমি ওকে কুর্তি সিলেক্ট করাচ্ছিলাম, মানে কাল যাব হচ্ছে বাড়ি, সেই কারণে ওকে কুর্তি সিলেক্ট করাচ্ছিলাম যে কোন কুর্তিটা পরে যাব তুমি একটু বলে দাও। তো ও সেটার থেকেই সিলেক্ট করে দিল মেজদা যে কুর্তিটা দিয়েছিল আমাকে অ্যানিভার্সারিতে, সেটা বললো এটা খুব নরম আছে আর সুতির, যেহেতু তোমার গরমে কষ্ট হবে না, এটাই পরে চলো। তো তারপরে কুর্তিটা সিলেক্ট করা হয়ে যেতে আমরা আবার চা খেতে শুরু করলাম আর গল্প করছিলাম, যা কাজ থাকে আমাদের আর কি, মানে চা খেতে খেতে আমরা সমস্ত কিছু গল্প করি, কি খাবে না খাবে এই সব কিছু আর কি গল্প করি। তো এই নিয়েই আর কি ডিসকাস চলছিল। তারপর হঠাৎ করে ও কাপের দিকে দেখছে, আর কি করেছি আমি, কাপটা না ফেটে গিয়েছিল বলতে কি সেরকমভাবে ফাটেনি, কিন্তু তুলে রেখেছিলাম তো এমনি দেখছি ফেটে গেছে ইউজ না করে, সেই কারণে ওর কাছ থেকে আবার কাপটা নিয়ে নিলাম। আমি নিয়ে আমার কাপটা ওকে দিয়ে দিলাম, মানে আমার কাপটা ভালো ছিল। আসলে আমি ভালো কাপটা ওর জন্যই নিয়ে এসেছিলাম, কিন্তু খেয়াল করিনি যে ফাটা কাপটা ওর কাছে চলে গেছে। তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে হচ্ছে সেলুনে, মানে একটু চুল দাড়ি সব কিছু সেভ করতে। যতই হোক শ্বশুরবাড়ি যাবে বলে কথা। আর এখানে কী হয়েছে দেখো, একবার বডি স্প্রে দেবে বলে ও কী করেছে, বডি লোশনটাকে তুলে আমার সঙ্গে কথা বলতে বলতে ভুলবশত দিয়ে দিয়েছে, আর বডি লোশনটা পুরো জামার মধ্যে রেখে গেল। তারপর ও আবার আমাকে দিয়ে দিল, আমি আবার হাতে মেখে নিলাম। তারপর আবার বডি স্প্রেটা নিয়ে আর কি দিল। তো এটা নিয়েই খুব হাসছিলাম, আমার তো মানে এখনও মনে পড়লে হাসি পেয়ে যাচ্ছে কথাটা, যে কি বলে বডি লোশনটাকে তুলে বডি স্প্রে মতো করে দিয়ে দিতে শুরু করে দিল। তারপর একটুখানি ওই যে খুনসুটি আমাদের চলতেই থাকে। তো আমি ওকে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি কিন্তু চুল কেটে চলে আসবে, আর একদম একদম পুরো কি বলবো, যেন ঝিঙ্কু করে চুল কাটবে, যেন আমার ভালো লাগে দেখতে। আর যখন বড় বড় দাড়ি নিয়ে এসেছিল, তারপরে যখন চুল দাড়িটা সেভ করে এলো না, পুরো দেখে তো ক্রাশ খেয়ে গিয়েছিলাম, মানে এত ভালো লাগছিল দেখতে। তো সেটা তো এই কিছুদিন আগেই আর কি কেটেছিল, তাই বড় বড় হয়নি চুল, তাও একটুখানি সেভ করতে যাচ্ছে। আর আমি ওকে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বলছিলাম যাও বাজারে যাও। তো তারপরে দেখো কি বদমাইশি করে গেটটা এটা দিয়ে চলে গেল, মানে যেহেতু শোকেসের ভেতরে আমার ফোনটা রাখা আছে। এদিকে ও চলে যেতে আমার যা কাজ, আমি ঘর গোছাতে শুরু করে দিয়েছি, এগুলো আর কি সব নিয়ে যাব বাড়িতে। আর আমি ওকে বলেছি শুধু একটা মাত্র শাড়ি নিয়ে যাব, মেজো মাসির বাড়ি যাওয়ার আছে, ওখানে যেহেতু বিয়ের পরেই প্রথম যাব, সেই জন্য আর কি শাড়ি পরে যাব। বাকি আমি কিন্তু একবারও শাড়ি পরবো না, কারণ এই গরমের মধ্যে বুঝতেই পারছো শাড়ি পরে খুব কষ্ট হয় থাকতে। এমনিতেই বাড়িতে আমাদের চুড়িদার বা নাইটি কিছুই পরতে দেয় না বাবা, মানে পছন্দ করে না, সেই কারণে শাড়ি পরেই থাকতে হয়। আর এখানে তো দেখো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে রান্না করতে করতে। যাই হোক আজকে তাড়াতাড়ি করে সকাল সকাল রান্না করে নিচে নেমে চলে গিয়েছিলাম, মানে 12টার আগেই আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। এরকমই করবো ভাবছি রোজ, কারণ যা গরম পড়েছে না কি বলবো, পুরো মাথা তো খারাপ হয়ে যায়। আর আজকে রান্না হচ্ছে আলু পটলের তরকারি আর শাক ভাজা, ভাত, আর তোমাদের দাদাভাই বলেছে টমেটো আর আলু ভাতে দিতে, ওটা নাকি ও মাখাবে। জানি না কেমন খেতে হবে, আমাকেও তো মনে হচ্ছে খেতে হবে, আমি কোনোদিন খাইনি এটা, তো খেয়ে ট্রাই করে দেখবো যে কীরকম লাগে খেতে। এখন দেখো আলুগুলোকে ভেজে তুলে নিলাম, এরপর পটলগুলোকে দিয়ে দিলাম ভাজতে। তারপরে যেভাবে আর কি করে, আমি তো রেসিপি মানে দিতে চাইছি না, কারণ আমি জানি না আমি ঠিকঠাক প্রসেসে করছি কি না, আমার যেমন মনে হচ্ছিলো আমি সেভাবেই করছিলাম। তো এদিকে দেখো আবার আলু পটলের মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি। আর আলু পটলটা আজকে নিরামিষ করলাম, মানে যেভাবে আর কি আমি একটুখানি ইউটিউবে দেখছিলাম ভিডিও, তো যেভাবে বলছিল ওভাবেই করার চেষ্টা করছিলাম। আবার নিজেও একটুখানি কিছু করেছি পাকামো, জানি না কেমন খেতে, জানি না। তোমাদের দাদাভাই তো বলে যে ভালোই রান্না করো, এবার ও জানে ওটা সত্যি বলে কি মিথ্যে বলে আমি ঠিক জানি না। এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম, তারপর একদম সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা চা খাওয়ার সময়। আর দেখো তোমাদের দাদাভাই কি করছে, ওই যে গান চলছে আর ও নাচ করতে শুরু করেছে। আগের দিনের ব্লগে তো দেখিয়েছিলাম যে ও কীভাবে চিৎকার করে করে গান করে, আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে ও কীভাবে মানে কীরকম করে অরিজিনালি। তারপরে ও না খেয়ালই করেনি যে ক্যামেরা অন আছে, তখন আমাকে বলছে বন্ধ করো ক্যামেরাটা, মানে ও না খেয়াল করে ওরকম করছিল। আজকে তোমাদের দাদা ভাইয়ের আসল রূপটা আমি তোমাদের দিকে দেখিয়ে দিলাম কিরকম করে, এরকম ভাবে মজা করে আর হাসায়। আর ভাবতেও পারছে না যে এই ভিডিওটাকে আমি আবার ব্লগেও দিয়ে দেবো। আর এই যে সন্ধ্যেবেলা এখন চা খাচ্ছি, মানে সকালেও চা খাই আর সন্ধ্যেবেলাও চা খাই। তো তারপরে এখন আবার তোমাদের দাদাভাই একটু ক্লাবে চলে যাবে, আমি আবার রাতের খাবার বানাতে যাব। আবার তোমাদের দাদাভাই আজকে বলেছে রুটি খাবে, তো সেই মতোই আমাকে রুটি বানাতে যেতে হবে। আর এখন দেখো আমার মেজো জায়ের সঙ্গে কথা বলছে তোমাদের দাদাভাই, আর আমি পাশে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছি। আর ওকে না খুব মানে
হাসাহাসি করছিল আর কি, আমার নিয়ে উল্টোপাল্টা কথা বলছে নাকি মোটা হয়ে গেছি, হ্যাঁ না তারা অনেক কথা বলছিল। তো তার মানে সেগুলো আর বলার মতো না, মানে বৌদির সাথে যেভাবেই আর কি মারে আর কি, তো সেটাই করছিল দুজনে মিলে আর কি, আমার পিছনে লাগছিল। মানে এরা দুজনে যদি একসঙ্গে থাকে না, আমাকে তখন কি করে দেয় একটা, মানে এমন এমন কথা বলে দেয়, তখন আমি আর কারো সাপোর্ট পাই না, মানে দুজনে মিলে পুরো আমার লেগ পুল করে প্রচণ্ড পরিমাণে। তো আজকের ভিডিওটা এই অবধি রইলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে তোমার ফ্যামিলি ও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।